বাংলাদেশে হঠাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে যখন শেখ হাসিনা পদত্যাগ করেন তারপর থেকেই উত্তাল হয়ে পড়ে গোটা বাংলাদেশ। আর বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি এতটাই তীব্র হয় যে দেখা যায় একটা সময় সেখানে সমস্ত অংশের মানুষের বাড়িতে হামলা, দেখা যায় হিন্দু মন্দিরগুলোতেও ভাঙচুর, দেখা যায় সমস্ত হিন্দু অংশের যারা রয়েছেন প্রত্যেকের বাড়িতে ভাঙচুর, এবং সর্বোপরি যারা বাংলাদেশের খেলোয়াড় রয়েছেন, যারা শিল্পী রয়েছেন, প্রত্যেকের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে, আমরা দেখেছি বঙ্গবন্ধুর মূর্তিতে উঠে প্রস্রাব করতে, আমরা দেখেছি একাধিক নেক্কারজনক ঘটনা। আর তা নিয়েই আজকে কিন্তু রবীন্দ্র ভবনের সামনে যেভাবে শিল্পীদের বা উপর বাংলাদেশে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আগরতলার যারা শিল্পী মহল রয়েছেন তারা মৌন প্রতিবাদ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত বাচিক শিল্পী সুমন ভট্টাচার্য। সুমনবাবু, প্রথমে আপনাকে পাবলিক নয়ে স্বাগত। এই যে গোটা ঘটনাটি বাংলাদেশে আপনি দেখলেন, একটা ছোট্ট কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে, বৈষম্য বিরোধী আন্দোলন এমন জায়গায় চলে গেছে যে তাঁরা তাঁদের জাতির পিতার মূর্তি পর্যন্ত ভাঙছেন, এবং যেটা বলা হচ্ছে যে একটা স্বৈর শাসনের অবসান। কিভাবে দেখছেন আপনি গোটা ঘটনা? প্রথম কথা, আজকে আমরা যখন এখানে এসেছি আমাদের একটাই বক্তব্য, সেই বক্তব্য হলো আমরা যারা শিল্পী রয়েছি, যারা সাহিত্যিক রয়েছি, যারা শিল্পকর্মী রয়েছি, তারা সবসময় শান্তির পক্ষে। আমরা নিশ্চয়ই অন্যায়ের প্রতিবাদ করব। আমরা অন্যায়ের প্রতিবাদ এমনভাবে করব যাতে করে সাধারণ মানুষ এতে কোনোভাবেই আক্রান্ত না হন। আজকে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে যা হচ্ছে সেটা অবশ্যই তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এতে আমাদের কিছু বলার নেই, কিন্তু তারপরে যেভাবে শিল্পী সাহিত্যিকরা আক্রান্ত হচ্ছেন, সেখানে যেখানে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন, তাদের আর্তচিৎকারে আমাদের মানে সামাজিক যে মাধ্যমগুলি রয়েছে সেই মাধ্যমগুলি দেখা যাচ্ছে না, রীতিমতো মানসিকভাবে আমরা মানে বিপর্যস্ত হয়ে পড়ছি। আমাদের তাই আজকে এখানে আমরা একটা মৌন আবেদন রাখলাম যে আপনারা যাই করুন না কেন আরেকটু মানবিক হন, আপনাদের যাতে সত্যিকার অর্থেই আমরা বলতে পারি যে আপনারা একজন সত্যিকার অর্থেই শান্তির পক্ষে, এবং একটা স্বাধীনভাবে কিছু করবার মতো, স্বাধীনভাবে কিছু করার মানে তো আর বিভৎস রকমভাবে এই রকম আস্ফালন নয়। আমরা এই আস্ফালন বন্ধ চাইছি, আমরা চাইছি শান্তি নেমে আসুক, সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটাই আমাদের একমাত্র কামনা। আর এই ধরনের আক্রমণগুলো অনতিবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমরা দেখেছি বঙ্গবন্ধু, যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন পর্যন্ত দিলেন, সেই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে, সেই বঙ্গবন্ধুর মূর্তিতে উঠে একটা বিভৎস রকমের ছবি, যে ছবি হয়তো আমাকে বলতে হচ্ছে, যদিও সেটা একেবারেই কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, প্রস্রাব করছেন একজন ব্যক্তি। এই গোটা ঘটনাগুলো কি কোনোভাবে আপনাদের হৃদয়ে লেগেছে? বা যেহেতু আপনারা জানেন সেই সংস্কৃতিগুলো, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার অনেকটাই ঐতিহ্য রয়েছে, অনেকটাই সম্পর্ক রয়েছে, কিভাবে দেখলেন? না, সবচেয়ে বড় কথা হলো যে সমস্ত ঘটনাগুলি ঘটছে কোনোটাই আমি আলাদা করে দেখছি না, কিন্তু সামগ্রিকভাবেই ব্যাপারটা আমাদের মতো আমরা যারা শিল্পী রয়েছি, আমরা যারা সাংস্কৃতিক কর্মী রয়েছি, আমাদের কাছে অত্যন্ত আঘাত দিচ্ছে আমাদের মনের মধ্যে। সত্যি কথা বলতে কি, গত 2-3 দিন ধরে রাত্রিবেলা ঘুমলেও এই আর্তনাদগুলো কানের মধ্যে বাজছে, ঠিকভাবে ঘুম হচ্ছে না আমাদের। তো এই জিনিসগুলো তো কাঙ্ক্ষিত নয়, আমরা এগুলো চাই না। আমি বিশ্বাস করি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো শান্তিকামী মানুষ এটা চাইবে না, আমি অন্তত এটা বিশ্বাস করি। এই বার্তাটুকু তাদের কাছে পৌঁছে যাক। আমি মনে করি যে সাধারণ মানুষ যেভাবে এর প্রতিবাদ করেছেন, এই ঘটনাগুলোর প্রতিবাদ তারা করবেন। ভীষণ বেদনাদায়ক, এবং এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে এই কথাটা যখন আমি বলছি আপনাদের প্রশ্নের উত্তরে। কারণ আমার মনে হয় শুধু আমরা ভারতবাসী নয়, গোটা বিশ্ববাসী যেটা দেখেছে সেটা সবটাই ভীষণভাবে মর্মাহত হয়েছে। মানব সভ্যতার উপর এটা আক্রমণ। কারণ যে কোনো একটা ইস্যু নিয়ে যখন একটা আন্দোলন শুরু হয়েছিল, সেটাতে সমর্থন বা সমর্থনযোগ্য নয় সেটা আলাদা কথা, কিন্তু তারপরে আমরা যেগুলো ধ্বংসলীলা দেখলাম সেটা অবশ্যই আমাদের সকলকে মর্মাহত করেছে। এবং যে কোনো রাষ্ট্রের জন্য তার শিল্প, সংস্কৃতি এবং মানবতাবাদ, এই তিনটে জিনিস ভীষণভাবে প্রয়োজন আমাদের মানব সভ্যতার জন্য। এবং সেখানে এটা ধ্বংসলীলা যেটা সংঘটিত হচ্ছে এবং হতে চলেছে বা হয়ে চলেছে, সেটা আমাদের সকলের জন্য ভীষণ মর্মাহত হওয়ার মতো একটা অবস্থা।
একজন বাঙালি হিসেবে নই শুধুমাত্র, একজন মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে নই শুধুমাত্র, একজন মানুষ হিসেবে দেখতে চাই যে শুধুমাত্র সুস্থ সংস্কৃতির ক্ষেত্রে নয়, আমরা যদি মানবতাবাদী বিশ্বাসী হই, আমাদের পূর্বসূরীরা আমাদেরকে যা শিখিয়েছেন, শিক্ষার আলোক যখন আমাদের মধ্যে আসে তখন আমাদের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে ইংলিশে হিউম্যানিটি, যেটা আমাদেরকে বলা হয়, বা মানবিক বোধ বা মূল্যবোধ। সেই মূল্যবোধের শিক্ষায় যদি আমরা শিক্ষিত হয়ে থাকি তাহলে এই যে ঘটনাগুলো তুমি বলছো বা আমরা যেগুলো দেখেছি সেগুলো আমাদের দেখার কথা নয়। তাহলে আমরা সবসময় এটাকে ধিক্কার জানাই, বারংবার ধিক্কার জানাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এটাকে ধিক্কার জানাই, শুধুমাত্র মেয়ে হিসেবে নয়, শুধুমাত্র একজন মানুষ হিসেবে। কারণ মানুষ হিসেবে মানবিকতা বারবার স্খলিত হয়েছে এবং ধুলায় লুটিত হয়েছে। এটা ঠিক হয়নি, ভালো নয় একদম। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। গোটা ব্যাপারটাই দুর্ভাগ্যজনক, কারণ আমরা দিন ধরে এটা আমরা বুঝতে পারিনি। যখন ৭১-এ যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন আমরা খুবই ছোট ছিলাম, তখন বুঝতে পারিনি। কিন্তু আস্তে আস্তে যেটা হলো, স্টুডেন্টরা যেটা শুরু করেছিল, আমার এটাই সবচেয়ে এখনও অবাক লাগে। ছাত্রছাত্রীদের তো চাহিদা থাকতেই পারে, ওরা একটা, কিন্তু এটাকে এইভাবে একটা ধরনের রূপ দেয়া, যেটাতে অসংখ্য প্রাণ ধ্বংস হলো, অসংখ্য জিনিসপত্র। বাংলাদেশ আর কত বছর পরে ঠিক ওই যে জায়গাটা হাসিনা করে গিয়েছিলেন সেটা করতে পারবে কি না সেটা আমার মনে হয় না। আমি হলে সত্যি পারতাম না বোধহয়। তো ওরা পারবেন কিনা জানি না, ওরা এখন বুঝতে পারছেন না। আর ওরা যেটা করছেন, একটা জিতেছেন বা কেউ চলে গেছেন, অন্য দেশের ব্যাপার, আমি অতটা বলাও আমার ঠিক নয়, মানে মাথা দেওয়া ঠিক নয়। তবুও আমি যেটা বলছি যে জিনিসপত্র নিয়ে এই যে বঙ্গভবন থেকে বলুন আর ওখান থেকে হাসিনার বাড়ি থেকে বা যার বাড়ি থেকে হোক, নেতারা যারা আছেন, এইগুলি ঠিক যা ছাত্রছাত্রীদের কাছ থেকে তো আমরা আশা করি না, এদের তো আমরা এসব শেখানো হয় না এদেরকে। তো এটা নিয়ে আমি খুব দুঃখ পেয়েছি। মায়েদের অন্তর্বাস নিয়ে পর্যন্ত এই ফাজলামিগুলি করা হয়েছে। এই সময়টা আমার প্রচণ্ড দুঃখ হয়েছে, চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেছে, এত খারাপ লেগেছে যে এর থেকে বড় অপমান তো আর হয় না। আর এরা সোনার বাংলা যদি তোমার হয়, তোমরা যদি এতদিন ধরে এটাকে বাংলার পালন করো, বাংলাদেশের ছেলে মেয়েরা, বাঙালি আমরা, আগে বাংলাদেশ ইন্ডিয়া বলে কোনো কিছু হয় না, আমরা বাঙালি। বাঙালির তো কোমল প্রাণটা থাকে, তো কোমলতা কিচ্ছু নেই। আমার মনে হচ্ছে যে এই জায়গাটা বলতে গেলে বিশদে অনেকক্ষণ সময় লাগবে, সেটা বলার নয়। তবে আমার মনে হচ্ছে অচিরে এরা যদি নিজেদের আগে চেঞ্জ না করতে পারে, নিজেদের আগে বোঝা উচিত আমরা কি করেছি, কি করতে চলেছি, কেন করছি, আমাদের কোনো ফায়দা যাকে বলে হবে কিনা, আমাদের সুবিধা হবে কিনা। আর এটা যদি তারা মনে করতে পারে, তাদের আত্মসমালোচনা করার সময় এখন। ওরা আত্মসমালোচনা করুক, ওরা যা করেছে এটা একেবারেই নিন্দনীয়, ছাড়া আর কিছু বলার নেই। আর ওদের জন্য দুঃখ হচ্ছে না, করুণা হচ্ছে। আসলে ওরা বুঝতে পারেনি আসলে করুণাটা হচ্ছে। ধন্যবাদ। বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে যেভাবে সেখানে শিল্পীরা আক্রান্ত হচ্ছেন, আর আজকে আমরা আপনাদের বলছিলাম যে এই রবীন্দ্র ভবনে রাজ্যের যারা শিল্পী সংস্কৃতির সঙ্গে যুক্ত লোকরা রয়েছেন, বুদ্ধিজীবীরা রয়েছেন, তারা প্রত্যেকে এখানে এসেছেন প্রতিবাদ জানাতে। আমরা একটু বিস্তারে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের একজন বিশিষ্ট সাংবাদিক তথা নিউজ ভ্যানগার্ডের যিনি এডিটর রয়েছেন, সেবক ভট্টাচার্য মহোদয়। প্রথমে আপনাকে স্বাগত। বাংলাদেশের গোটা ঘটনা আপনি ইতিমধ্যেই জানেন, আপনি নিজে বাংলাদেশের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত সংস্কৃতির দিক থেকে, কিভাবে দেখলেন গোটা বিষয়টিকে? আসলে তালিবানি কায়দায় আক্রমণ চলছে। মৌলবাদীরা যা করে, মৌলবাদী উত্থান হলে পরে যা হয় সেটাই হচ্ছে। প্রথমেই শিল্প সংস্কৃতির উপর আক্রমণ, সেই আক্রমণ শানিত হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতি বলয়ের যারা অ্যাক্টিভিস্ট আছে তাদের উপর, যারা সৃজনশীল সংস্কৃতি চর্চা করেন বাংলাদেশের মধ্যে। ৭৫% মানুষ তারা ঘর বাড়ি ছাড়া হয়ে আছেন, কারোর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভৎস সমস্ত ঘটনা এখানে আমরা দেখেছি। সাধারণ মানুষকে মেরে কিভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওভারব্রিজের উপরে, একটা থানা বিভৎস কায়দায় তাদেরকে খুন করা হয়েছে, মন্দিরগুলো জ্বালানো হচ্ছে। বিভিন্নভাবে এই বিষয়গুলো চূড়ান্ত আক্রমণ নামিয়ে আনা হয়েছে সাধারণ মানুষের উপর। শিল্প সংস্কৃতিকে প্রথমেই তারা টার্গেট করেছে, যেটা রাহুল আনন্দের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এরকমভাবে প্রচুর
শিল্প সাহিত্যিকদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। বীরচন্দ্র গণ পাঠাগার কুমিল্লার, সেখানে ত্রিপুরার রাজমালার যে পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপি ছিল, সেই পাণ্ডুলিপি সহ 5,000 বই পুড়িয়ে দিয়েছে তারা। সমস্ত জায়গায় যে শিল্প কলা একাডেমিগুলো আছে জেলার, সেগুলোকে ভেঙে দিচ্ছে, বিভিন্ন লাইব্রেরিগুলো পুড়িয়ে দিচ্ছে। বিভৎস সমস্ত ঘটনা, তালিবানি ঘটনা। আমরা এর বিরুদ্ধে সরব হয়েছি। আমরা আজকে মৌন প্রতিবাদ করলাম, গোটা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম। বাংলাদেশের নতুন সরকার হচ্ছে, তাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করলাম। যদি না হয় আমরা সমস্ত দিক দিয়ে প্রেশার বাড়াবো। আমরা ময়দান ছাড়ছি না। ঐতিহ্যশালী বাংলা সংস্কৃতি, তাকে এভাবে হারিয়ে যেতে দেব না। সাংবাদিক হিসেবে এবার আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, যেভাবে গোটা ঘটনা ঘটলো, প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনা যখন পদত্যাগ করলেন, তারপর ভারতে আশ্রয় নেয় এবং সেখানে এখন যে পরিস্থিতি রয়েছে, হিন্দুদের উপর নানাভাবে আক্রমণ হচ্ছে, সেখানে বাড়িঘরে ঢুকে মারপিট করা হচ্ছে এবং একটু আগেও আমরা কিছু ভিডিও দেখলাম যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা আর্তনাদ করছেন যে ওনাকে বাঁচানোর জন্য। এই যে একটা এখন পরিকল্পিতভাবে হিন্দুদেরকেও টার্গেট করা, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এবং একই সঙ্গে আমার এটা বলতে খুব মুখে লাগছে যে আমাদের রাষ্ট্রেও, আমাদের দেশেও আমরা দেখলাম পশ্চিমবঙ্গে একটি নিউ টাউনে বিজয় মিছিল করলো কিছু লোক বাংলাদেশের স্বাধীনতা নিয়ে। কিভাবে দেখবেন? আসলে এই মুভমেন্টটা টোটালটাই ছিল ভারত বিরোধী স্লোগান দিয়ে, এটাই ছিল মূল ভিত্তি। আমরা এই বিষয়টা নিয়ে সমগ্র ভারতবাসীর দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশের মুভমেন্ট, বাংলাদেশে যা হচ্ছে এটা আসলে মৌলবাদী আক্রমণ। এর থেকে পরিত্রাণ পেতে হলে, যদি ভারতকে রক্ষা করতে হয়, তাহলে তার বিরুদ্ধে সবাই মিলে সোচ্চার হতে হবে, তার বিরুদ্ধে সবাই মিলে সোচ্চার হতে হবে বললেন। এবং যে ঘটনা ঘটলো গোটা দিন, আমরা গত পরশু দিনও দেখলাম যেভাবে এক প্রকার বলা যেতে পারে তালিবানি কায়দায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন নৃশংসতা চলছে এবং নৃশংসতার মাত্রা এতখানি পৌঁছে গেছে যে সেখানে প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে এখন দেখা হচ্ছে কারা আওয়ামী লীগের কর্মী বা তাদের যেটা রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক হোক, বা কখনো দেখা হচ্ছে বিশেষ করে যেটা টার্গেট করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকেদের। সেখানে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটা মন্দিরে অগ্নিসংযোগ, জগন্নাথ দেবের মন্দিরেও আমরা দেখলাম ভাঙচুর করা ইত্যাদি বিভিন্ন বিষয়। সেখান থেকে দাঁড়িয়ে এই গোটা ঘটনা এখন ছাত্র আন্দোলনের কোনো অংশ রয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্নর মুখে। রবীন্দ্র ভবন থেকে ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।